শনিবার বিকেলে কাঁচরাপাড়া থানা মোড় থেকে শুরু করে গান্ধী মোড় হয়ে বাগমোড়ে এই রোড শো শেষ হয়। বলাই বাহুল্য, এই রোড শো জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দুধারে আমজনতা বহুক্ষণ ধরে অপেক্ষা করেছিল অসমের মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আগামী দিনে বঙ্গে ডবল ইঞ্জিন সরকার হবে। गड़बड़ी होते थे, लेकिन आज असम में इलेक्शन फेस्टिवल बन चुका है। बंगाल में भी जो सेकंड फेज का फेस्टिवल जैसा मूड है, इसीलिए पहला फेज में अच्छा वोटिंग हुए, गड़बड़ी नहीं हुए, अच्छा से लोगों का उत्साह दुगुना हो चुका है। मामा এবার কি হবে? এবার বিজেপি সরকার হবে 200 সিটের। স্যার सीएम ममता बनर्जी बोल रहे हैं कि हम ही सरकार गठन कर रहे हैं। আসামে বিজেপির সেঞ্চুরি, বাংলায় বিজেপির ডাবল সেঞ্চুরি। স্যার ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার হচ্ছে পশ্চিমবঙ্গে বাঙালি ডাবল ইঞ্জিন সরকার হবে মোদিজির নেতৃত্বে। পশ্চিম বাংলা আবার সোনার বাংলা হবে। ममता बनर्जी ने बोला है दिल्ली का जमुना दूषित होगा, इसलिए प्रधानमंत्री जी गंगा में भी जाएगा, जमुना में जाएगा, ब्रह्मपुत्र में भी जाएगा। प्रधानमंत्री का हर जगह जाने का अधिकार है, इसमें आपत्ति नहीं होना चाहिए। प्रधानमंत्री जी गंगा में आए, पूरा विश्व देखा, बंगाल का टूरिज्म पोटेंशियल बढ़ चुका है। जब हमारा असम में ऐसे प्रधानमंत्री आते हैं, मैं तो खुला दिल से स्वागत करता हूँ। दीदी बांग्ला के लिए कुछ भी अच्छा होगा वो प्रोटेस्ट करेगा। प्रधानमंत्री ने जालमुड़ी खाया, आज पूरा देश जालमुड़ी का फिदा हो गया। तो ये बांग्ला के लिए अच्छा हुआ है कि नहीं हुआ है? लोगों को रोजगारी मिलेगा कि नहीं मिलेगा? तो ममता दीदी प्रधानमंत्री को अपोज नहीं कर रहा है, वो बांग्ला का 60 का विरोध कर रहा है। थैंक यू सर, थैंक यू। বীজপুরের মানুষ রাস্তায় নেমে পড়েছে, ভয় ভেঙে বাধা ভেঙে নেমে পড়েছে। আমাদের মিছিলে এত লোক, বলে লাভ নেই যে সব আমি সংগঠন করে নিয়ে এসেছি, না। মোদিজির ডাকে সাড়া দিয়ে বীজপুরের জেনজিরা রাস্তায় নেমে এসছে আমাদের এক্সপেকটেশনের বাইরে। আমি সব লোক জড়ো করে নিয়ে আসিনি, বিরোধী দলের সেই জোর থাকে না। মানুষ রাস্তায় নেমে গেছে, বীজপুরের দুর্যোধন দুঃশাসনের ভয় ভেঙে মানুষ রাস্তায় নেমে পড়েছে। এবং আমি বলছি এই ঝড় সাইক্লোন সুনামি হয়ে যাবে আগামী 3 দিনে, 26, 27, 28। তৃণমূল পারলে এই ঝড় আগামী 3 দিন ঠেকিয়ে দেখা। ওনার অভিজ্ঞতা থেকে উনি আপ্লুত। উনি এত দূরে আরো আগে থেমে যাওয়ার কথা, জনসমুদ্র দেখে উনি আবেগতাড়িত হয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার অভিজ্ঞতা কি, বলছে তুমি জিতে গেছো। ওগুলো বিষয় না, ভোট বিষয় হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। বেকারের কাজ হবে কিনা, গরিব মানুষ সরকারি চিকিৎসা পাবে কিনা, স্বাস্থ্য পাবে, তৃণমূলের কাছে কোনো বিষয় নেই এই ভোটে। তাই এগুলো বিষয় করছে, একদম ফেক ভিডিও। যেভাবে আপনারা জনসমর্থন দিনের পর দিন বাড়ছে, তাহলে কি শাসক দল ভয় পাচ্ছে? তোর শাসক দল শাসক না, অ্যাকচুয়ালি ওটা এখন এসইসিআই হয়ে গেছে বা অন্য কোনো পিডিএস হয়ে গেছে। নেই মানুষ, থুতু দিচ্ছে তৃণমূলকে, চোর চোর বলছে। জনসমুদ্র দেখেছেন? আমি বলছি 26, 27, 28 3 দিন তৃণমূলের জন্য কাল রাত্রি। তৃণমূল 29 তারিখ বেরোবে না, কারণ পাড়ায় জনবিক্ষোভ হবে। অভিনেত্রী পর্ণামী তো গতকাল এখানে বীজপুরে হালিশহরে এসে বলছে বিশাল উন্নয়ন করেছে সুবোধ অধিকারী। শ্রাবন্তী, পাণ্ডমিত্র অপয়াগুলো আমাদের থেকে গেছে, মার কাছে প্রার্থনা যে আমরা বেঁচেছি। এই অপয়াগুলো সত্যি তো আমাদের ভুল ছিল। 2021 কামিনী কাঞ্চন এসে হারিয়েছিল।
আমরা এবার ভাগ্যবান, মা আমাদের শিক্ষা দিয়েছে উপর থেকে যে তোরা দোলের দিন আমাদের কর্মীরা মার খাচ্ছেন আর সেই সময় আমাদের প্রার্থী শ্রাবন্তী মদন মিত্রের সাথে নাচছে। আমাদের ভুল ছিল, তাই মানুষ এবং ভগবান আমাদের শিক্ষা দিয়েছে 21-এ, এবং সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা লাভ করেছি। ওই জন্য 26-এ দেখুন কোনো বেনো জল নেই, কোনো জয়নিং বড় নেই, আমরা হই হই করে এগিয়ে চলেছি। আর আমাদের অপয়াগুলো, ছাটমালগুলো তৃণমূলে গিয়ে ভিড়ছে। জনজোয়ার দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের বীজপুরের প্রার্থী সুদীপ্ত দাস বিপুল ভোটে জয় করবে। আর আমি একটা কথা বলতে পারি, আমাদের আসামের মুখ্যমন্ত্রী উনি যেইভাবে মানুষের সাথে যেই ভালোবাসা উনি দিয়ে গেলেন আর যেইভাবে মানুষ ওনাকে ভালোবাসা দিল, আমি একটা কথা বলতে পারি যে মানুষ পরিবর্তন এবার ভেবে নিয়েছে, পশ্চিমবাংলা পরিবর্তন হবেই। দেখুন, আমি একটা কথা বলতে পারি, আমি একটা কথা বলি, এরকম একটা পরিস্থিতি 2-3 বছর ধরে হয়ে দাঁড়িয়েছে যেখানে আমি হয়তো ফিট হই না, কেন কি ওরা যেই সিস্টেমে চালাতে চায় সেই সিস্টেমে হয়তো আমি ফিট হই না। এই জন্য এখন যা পরিস্থিতি, এর মধ্যে আপনি একটা শিক্ষিত ছেলে হয়ে আপনি ওর মধ্যে ফিট হতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা মানে আপনার বেঙ্গলের বেটারমেন্ট হোক, আপনার যুবকদের চাকরি পাক, আর এইগুলোর জন্য আমরা এগিয়েছি যাতে আগামী দিনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক, বীজপুরের কেন সারা বেঙ্গলের উজ্জ্বল ভবিষ্যৎ হোক। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে লক্ষ্মীর ভান্ডারে 2,000 টাকা, তার পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের জন্য বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং জিতলে পরে 3,000 টাকা দেওয়া হবে, এটা বলছে। অবশ্যই এটা আমাদের হোম মিনিস্টার সাহেব, আমাদের অমিত শাহজি যেরকম উনি ডিক্লেয়ার করেছেন যে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাতা যেটা দেওয়া হবে, অন্নপূর্ণা ভান্ডার, আর প্লাস আমাদের বেকার যুবকদের জন্য 3,000 টাকা টিল দ্য টাইম ওনারা চাকরি পান। তো এটা আমি একটা কথা বলতে পারি, এটা মানুষের জন্য যেই প্রতিশ্রুতি দিয়েছে এটা বিজেপি করবেই, আর ওর জন্য প্রস্তুত আছে। আমরা পশ্চিমবাংলার মানুষ আর মহিলা সবাই প্রস্তুত আছে। এই 1,500 টাকার জন্য ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আমাদের যুবকদের। আজকে দেখুন 26,000 মানুষ আজকে দেখুন কিভাবে রাস্তায় বসে আছে। কিন্তু একটা আমাদের মুখ্যমন্ত্রী, এরমই মুখ্যমন্ত্রী আমাদের, যে উনি আইপ্যাকের যখন ইডিএড হয় উনি ওই স্টাফদের জন্য বলে আমি ওদের চাকরি দেবো, কিন্তু 26,000 লোক যে মানুষ রাস্তার উপরে বসে আছে তাদের যে পরিবারের কি অবস্থা ওটা উনি একবারও ভাবলেন না। দেখুন, কাজ করার পরিবেশ একটা ব্যাপার থাকে ওইখানে। আমি আপনাকে বলে দিই, আমার কথা তো ছেড়েই দিই, 70% কর্মী, তৃণমূলের কর্মী ওইখানে সাফোকেশনে আছে। আমি এটা আপনাকে বলতে পারি, সবাই চায় পরিবর্তন। এটা আপনারা বুঝতে পেরে যাবেন বীজপুরের যখন 4 তারিখে আপনারা রেজাল্ট দেবেন, সারা বেঙ্গলের রেজাল্ট দেখবেন, সারা বেঙ্গলেই একই পরিস্থিতি। আজকে রোড শো এর পরে জয়ের মাত্রা কি আরো বেড়ে গেল? অবশ্যই আমাদের ডে বাই ডে আমাদের পার্সেন্টেজ অফ গ্রোথটা বাড়বে, আর আমাদের পার্সেন্টেজ অফ উইনিং পার্সেন্টেজটা আমরা বাড়ানোর চেষ্টা করবো, যাতে আরো বিপুল ভোটে যাতে আমরা জিততে পারি। মানুষের আশীর্বাদ। আগামী 3 দিনে কি আরো কিছু চমক রয়েছে বীজপুরে? এক এক করে আসতেই থাকবে। আমাদের মোদিজি তো আসছেন, আপনারা জানেন 27 তারিখে। তো এটা খুবই বড় ব্যাপার আমাদের জন্য। আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি আসছেন, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার।